নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। বাংলা তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে বিজেপি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে ভোটের দাবি জানিয়েছে। একটা জিনিস খারাপ লাগে, সিপিএমকে কেন অপছন্দ এবার ফাঁস করলেন মমতা। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইতে সম্পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস এখানে। এবার আসছি বিস্তারিত খবরে। বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে বিজেপি। ১.৫ দশক পরে এই প্রথম কি বাংলার কোনো বড় ভোটে দ্বিতীয় স্থানে নেমে যেতে চলেছে তৃণমূল? তেমনই ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। অধিকাংশ সমীক্ষারই ইঙ্গিত সদ্য শেষ হওয়া ৭ দফার লোকসভা ভোটে বাংলার ৪২টি আসনের লড়াইয়ে তৃণমূলকে ছাপিয়ে যেতে চলেছে বিজেপি। শনিবার ৭ম দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থার সমীক্ষা প্রকাশিত হতে শুরু করেছে। আনন্দবাজার অনলাইন তার মধ্যে থেকে ৩টি সংস্থার সমীক্ষা তুলে ধরছে। সেই ৩টি সমীক্ষাতে স্পষ্ট আসন বিচারে এবার সবার উপরে থাকছে বিজেপি। তৃণমূল ২ নম্বরে। আসন সংখ্যা থেকে ভোট শতাংশ দুটি ক্ষেত্রে রাজ্যের শাসক দলকে পিছনে ফেলে দিচ্ছে কেন্দ্রের শাসক দল। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেলে এমন নয়। বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হওয়ার উদাহরণও অসংখ্য। বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ারও উদাহরণ রয়েছে। ভোট পণ্ডিতদের একাংশ মনে করেন এই ধরনের সমীক্ষায় মোটের ওপর ভোটারদের মনের একটি আভাস পাওয়ার সম্ভাবনা থাকে। ২০১৯ সালে লোকসভা ভোটে রাজ্য বিজেপি আসন পেয়েছিল ১৮টি। পদ্ম শিবিরে প্রাপ্ত ভোট ছিল ৪০.৬%। তৃণমূল পেয়েছিল ২২টি আসন। বাংলার শাসক দলের ঝুড়িতে ভোট ছিল ৪৩.৭%। কংগ্রেস পেয়েছিল ২টি আসন, বামেরা ছিল ০। গতবার বাম কংগ্রেস মিলিত ভোট ছিল প্রায় ১৩%। এবার সেই ভোট শতাংশের বদলের আভাস মিলল। দেখা গেল বিজেপির ভোট বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে, সমানভাবে কমতে পারে তৃণমূলের ভোট। তবে বাম কংগ্রেস মিলিত ভোটের খুব একটা হেরফের দেখা যাচ্ছে না। বিজেপি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে ভোটের দাবি জানিয়েছেন। শনিবার ৭ম ধাপের ভোট গ্রহণের সময় নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার এবং মথুরাপুর লোকসভা আসনের বেশ কয়েকটি বুথে পুনরায় ভোট দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। শনিবার বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো একটি চিঠিতে বিজেপি নেতা শিশির বাজোরিয়া দাবি করেছেন যে দলের বুথ এজেন্টদের জোরপূর্বক ভোট কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সিসিটিভিতে ক্যামেরাগুলি ভোট কেন্দ্র থেকে দূরে দেখা গেছে। ডায়মন্ড হারবার নির্বাচনী এলাকা টিএমসি জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দখলে, যিনি টানা ৩য় মেয়াদের জন্য পুনর্নির্বাচন চাইছেন। বিজেপি দলীয় প্রার্থী অভিজিৎ দাসের তরফে বাজবাজেট, ফলতা, মহেশতলা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, সাতগাছিয়া এবং মেটিয়াবুরুজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে পুনর্ভোটের দাবি জানিয়েছে। ২১-এর পিসি ডায়মন্ড হারবারের সাধারণ নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রী অভিজিৎ দাসের প্রার্থীর পক্ষে আমরা আপনাকে সেই বুথে পুনর্ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি, যেখানে আমাদের পোলিং এজেন্টদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা ভোট কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করা ছাড়া বিভিন্ন দিকে মুখ করা, আমাদের প্রার্থীর নামে কালো টেপ লাগানো, অসামাজিকরা ভোটারদের বুথে পৌঁছতে বাধা দিচ্ছে। চিঠি পড়ে আসনটিতে ৭৩.৭৯% ভোট পড়েছে। একটাই জিনিস খারাপ লাগে, সিপিএমকে কেন অপছন্দ এবার ফাঁস করলেন মমতা। শেষ হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন, এবার ফলাফলের পালা। ইন্ডিয়া নাকি এনডিএ, কে আসবে ক্ষমতায়, এই নিয়ে বিস্তর চর্চা। গতকাল রাত থেকেই এক্সিট পোল বা ভোট পরবর্তী সমীক্ষার রিপোর্ট পেশ করতে শুরু করে দিয়েছেন সমস্ত সংবাদ মাধ্যম। কোথায় কে জিতছে, কোন রাজ্যে কে এগিয়ে, কে পিছিয়ে, সব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। লোকসভা নির্বাচনের কিছুদিন আগে বিজেপিকে সিংহাসন থেকে হারাতে তৈরি হয় বিরোধী ইন্ডিয়া জোট, যেই নাম আবার ঠিক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের শরিক তৃণমূল কংগ্রেস। অধিকাংশ এক্সিট পোল বলছে দেশে আবার আসছে মোদি, এবারেও উঠবে গেরুয়া ঝড়। কিন্তু যদি তা না হয়, যদি ইন্ডিয়া ক্ষমতায় আসে, তাহলে কি মমতা জোটের অংশ হবেন মমতা? এই বিষয়ে এক সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমস্তটা খোলসা করলেন মমতা।
ভোটের আগেই মমতা জানিয়েছিলেন ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর ধরেই নেওয়া হয় তিনি ইন্ডিয়া জোটে থাকছেন না। যদিও পরে মমতা বলেন, আমি জোটের নামকরণ করেছি, সব রকমভাবে আমি জোটের সঙ্গে রয়েছি, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এবার ভোট শেষে মমতা বললেন, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে তৃণমূল কংগ্রেসের সেই সরকারের অংশ হতে কোনো রকম আপত্তি নেই, যদি না সিপিএম নাক গলায়, তবে ইন্ডিয়াতে কোনো সমস্যা হবে না। মমতার কথা, সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট কোনো অন্তরায় তৈরি হবে না যদি না সিপিএম নাক গলায়। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইতে সম্পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস এখানেই। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি আজ জাতীয় রাজধানী দিল্লির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। আংশিক মেঘলা আকাশের সাথে বজ্রপাত এবং হালকা বৃষ্টির সাথে 25 থেকে 35 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। আইএমডি 2রা জুন রবিবার তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। 7ই জুন পর্যন্ত বর্ধিত পরিসরের পূর্বাভাস অনুসারে কোনো সতর্কতা ছাড়াই আকাশ পরিষ্কার থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 44 এবং 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এইভাবে কাছাকাছি কোনো বর্ষা না থাকায় দিল্লির বাসিন্দারা অদূর ভবিষ্যতে গ্রীষ্মের তাপ থেকে কোনো স্বস্তি পাবে না, যদিও আইএমডি রাজ্যে তাপপ্রবাহের জন্য সতর্কতা তুলে নিয়েছে। কর্ণাটকের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির সাথে রাজধানী শহর বেঙ্গালুরুতে আজ আইএমডি এর পূর্বাভাস অনুসারে সাধারণত মেঘলা আকাশের সাথে কয়েকটি বজ্র বিদ্যুৎ বৃষ্টির অভিজ্ঞতা হতে চলেছে। আগামীতে আইটি হাবে এইরকমই আবহাওয়া প্রত্যাশিত 2 দিন। আবহাওয়া দপ্তর আরও পূর্বাভাস দিয়েছে, 5ই জুন থেকে 7ই জুন পর্যন্ত 1 বা 2টি বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ আংশিক মেঘলা আকাশ। এই সপ্তাহে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আইএমডি পূর্বাভাস দিয়েছে 2রা জুন এবং 3রা জুন কর্ণাটকে ভারী বৃষ্টিপাত।